রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রথমেই তোমরা গোপুসোনা শৃঙ্গা দর্শন করে নাও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালের শুরুর দিকে আমি কিভাবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গোপুসোনার সেবা করি, আর তার সাথে থাকবে গোপালের একটা বাস্তব লীলা কাহিনী। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর এখন দেখো তোমরা গোপুসোনার মাথায় টুপি পরিয়ে দিলাম, তারপরে একটা উলের চাদরও পরিয়ে দিচ্ছি। গোপুসোনার সামনে থেকে আমি বাসি ফুলগুলো সরিয়ে নিয়েছি, আর গোপালের পাশে যে জলের বোতল ছিল সেটাও সরিয়ে দিয়েছি। এরপরে আমি সন্ধ্যারতি করব, তোমরা সন্ধ্যারতি দর্শন করে নাও। সামনেই আসছে মোক্ষদা একাদশী। 2024 সালে মোক্ষদা একাদশী পড়েছে 11ই ডিসেম্বর, 25শে অগ্রহায়ণ বুধবার। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে মোক্ষদা একাদশী পালন করা হয়। 12ই ডিসেম্বর 26শে অগ্রহায়ণ বৃহস্পতিবার পালন করে ব্রতভঙ্গ করতে হয়। পালনের সময় হলো সকাল 7টা থেকে 9টা বেজে 58 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পালন করে নিতে হবে। এরপরে দেখো আমি প্রণাম করে নিচ্ছি। ওম নীলোৎপল দল শ্যামং যশোদা নন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম্যহম। আমার সন্ধ্যারতি হয়ে গেছে। সন্ধ্যাটা উতলে যাওয়ার পরে তারপরে আমি গোপুসোনাকে রাতের ভোগ নিবেদন করব। আর এই ভিডিওটি আমি মঙ্গলবারে করেছিলাম, তো তোমাদেরকে একবার বজরংবলী দর্শন করিয়ে দিলাম। আর আমি প্রতি শনিবার আর মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করে থাকি। তো এখন আমি হনুমান চল্লিশা পাঠ করব। হনুমান চল্লিশা পাঠ করা আমার হয়ে গেছে। এরপরে দেখো আমি গোপুসোনাকে রাতের ভোগ নিবেদন করে দিয়েছি। আজকে আমি রাতে ভোগ দিয়েছি লাড্ডু দিয়ে, ভোগের বাটা আর জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি। আর জলের গ্লাসে জলটা আমি গরম করে দিয়েছি। এখন আমি ভোগের চারিপাশে 3বার করে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে শুদ্ধ করে দিলাম। গোপুসোনা এখন আসন গ্রহণ করে ভোগ গ্রহণ করবে। আর একটা বাস্কেট দিয়ে এই ভোগের বাটা জলের গ্লাসও ঢেকে দিলাম। গোপুসোনা এখন ভোগ গ্রহণ করুক, আর আমি প্রণাম করে ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাব। আবার কিছুটা সময় পরে ফিরে আসব। কিছুক্ষণ পরে দেখো আমি ফিরে আসলাম। এরপরে দেখো আমি ভোগের বাটা জলের গ্লাস এখান থেকে সরিয়ে দেব। আর এই জায়গাটা আমি জল দিয়ে ভালো করে মুছে দেব, কেননা এই জায়গাটাতে এঁটো হয়ে গেছে সেই কারণে। এরপর আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে গোপুসোনাকে এখান থেকে নিয়ে গিয়ে আমি দোলনার উপরে বসিয়ে দেব। গোপুসোনা এখন দোলনাতে বসে দোল খাবে আর খেলা করবে। এরপরে আমি গোপুসোনার বিছানাটা রেডি করে নেব। শীতকালে দেখো আমি কিভাবে গোপুসোনার বিছানা রেডি করে নিই, তোমরা দেখে নাও। আর আমি গোপুসোনার একটা বাস্তব লীলা কাহিনী তোমাদেরকে শোনাই। ছোট্ট শ্রীকৃষ্ণ বলরাম যখন তার সখাদের সঙ্গে গোচারণে যেত, তখন যশোদা মা ও রোহিণী মা একটা কাপড়ের পুঁটুলির মধ্যে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার বেঁধে দিত। খিদে পেলে তারা যেন খেতে পারে। অন্যান্য গোপবালকরাও খাবার নিয়ে যেত। দুপুরে তারা সবাই একসঙ্গে সেই খাবারগুলি খেত। আর খাবার ভাগ করার দায়িত্ব ছিল ছোট্ট শ্রীকৃষ্ণের উপরে। বৃন্দাবনের জঙ্গলের মধ্যে গোবৎসগুলি নিজেরাই গোচারণ করত, আর শ্রীকৃষ্ণ বলরাম ও তাদের সখারা একসঙ্গে খেলা করত। কখনো ছোট্ট শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতো আর সবাই শুনত। আবার তারা ছোট্ট শ্রীকৃষ্ণের চারিপাশে গোল হয়ে বসত, আর মাঝখানে শ্রীকৃষ্ণ থাকত।
তখন মনে হতো যেন বৃন্দাবনের জঙ্গলে একটা পদ্ম ফুল ফুটে আছে। এই রকম একটা সময়ে একবার ব্রহ্মদেব শ্রীকৃষ্ণের লীলা দেখার জন্যে তাদের গোবস্ত্রগুলি চুরি করে নেয়। সখারা এসে খবর দেয় যে গোবস্ত্রগুলিকে আর দেখা যাচ্ছে না। তখন শ্রীকৃষ্ণ বলল, তোমরা এখানে থাকো, আমি খুঁজে নিয়ে আসছি। কিন্তু শ্রীকৃষ্ণ অনেক খোঁজাখুঁজি করল, তাদের দেখা পেলই না। উপরন্তু ফিরে এসে সখাদেরও দেখতে পেল না। এবার শ্রীকৃষ্ণ ভাবল, আমি একা কী করে ফিরে যাব? অন্যান্য মায়েরা তাদের সন্তানকে দেখতে না পেলে খুব চিন্তিত হয়ে পড়বে এবং কান্নাকাটি করবে। তখন শ্রীকৃষ্ণ লীলা করলেন, নিজেকে হুবহু একই রকম গোপবালক এবং গোবস্ত্রে পরিণত হলেন। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কেউ কিছু বুঝতেই পারল না। গোপবালকদের গোচারণ থেকে ফিরে আসায় তাদের মায়েরাও আনন্দ পেলেন এবং গোবস্ত্রগুলির গাভীদের কাছে ফিরে গিয়ে দুধ পান করতে লাগলো। এইভাবে 1 বছর কেটে গেল। ব্রহ্মা জানতেন তিনি আগুন নিয়ে খেলা করছেন, তাই তিনি ফিরে এসে দেখলেন যে সমস্ত গোপবালক এবং গোবস্ত্রদের মায়ার দ্বারা ঘুম পাড়িয়ে রেখেছিলেন তারা সবাই খেলা করছে। ব্রহ্মদেব তখন শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হলেন এবং হাত জোর করে ক্ষমা প্রার্থনা করলেন এবং সেই সময় তার চোখ দিয়ে জল পড়ছিল। এবার চোখের জল মুছে ব্রহ্মদেব শ্রীকৃষ্ণের বন্দনা শুরু করলেন। এইভাবে ছোট্ট শ্রীকৃষ্ণ লীলা করতেন। এরপর দেখো, আমি গোপুসোনাকে দোলনা থেকে নিয়ে এসেছি আর গোপুসোনাকে নাইট ড্রেসও পরিয়ে দিয়েছি। এখন গোপুসোনাকে শয়ন দিয়ে দিলাম আর গোপুসোনার কোলবালিশও দিয়ে দিয়েছি। আর এখন তো অল্প অল্প ঠান্ডা পড়েছে, সেই কারণে হালকা দেখো একটা কম্বল গোপুসোনার গায়ে দিয়ে দিলাম। তারপরে দেখো গোপুসোনার পাশে জলের বোতল দিয়ে দিলাম। এই জলটাও আমি গরম করে দিয়েছি আর জলের বোতলে একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি। তারপরে দেখো গোপুসোনার গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে দিয়ে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। গোপুসোনাকে ঘুম পাড়ানো হয়ে গেছে। এখন আমি দেখো মশারি টানিয়ে দিচ্ছি। গোপুসোনা তো খুব ছোট, সেই কারণে খুব ভালোভাবে গোপুসোনাকে শয়ন দিতে হবে। গোপুসোনার শয়নে যদি কিছুমাত্র অসুবিধা হয় তাহলে আমাদের শয়নেও অসুবিধা হয়। তারপরে দেখো মশারির উপরে আমি একটা কাপড়ও দিয়ে দিলাম। এরপর আমি তোমাদেরকে আমার ঠাকুর ঘরের সব ঠাকুরদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। এখন আমি প্রণাম করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব। তারপরে ঠাকুর ঘরের লাইটগুলো সব এক এক করে অফ করে দেব। আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।